হবে না। হ্যাঁ, সবাইকে চিনতে পেরেছিস তো এখানে? হ্যাঁ, যেখানে একটা ছোট হ্যাঁ, দেখেছো তুমি? আমাকে দেখে কিন্তু খেলেছি, ফার্স্ট আমাকে দেখে খেলেছি। নিউ বাবা, নিউ বাবা। তোমরা অনেকেই মোটামুটি একদম মুখিয়ে বসে আছো দিদির ছেলে হয়েছে না মেয়ে হয়েছে জানার জন্য। তো আজকের ব্লগে তোমাদেরকে আমি ওইটাই শেয়ার করব। তার আগে বলি, এই ভিডিওগুলো কিন্তু কালকের ভিডিওতেও দেখেছো, আজকেও দেখেছো। কেন বলো তো, আমার ওরকম আর বেশি ভিডিও করা হয়েছিল না, বা আমি আলাদা করে যে একটা ভিডিও দেব। আর সত্যি আমার এমন ওটিতে এমন কিছুই আমার সঙ্গে যেটা ঘটেছিল, তারপর আর কারোর ভিডিও বানানো তো দূরের কথা, বাদ দাও, মন মেজাজ কোনো কিছুই ঠিক ছিল না। তো ওটা আমি আজকে ব্লগে বলতে চাইছি না। ওটা একটা আমার সঙ্গে মানে অদ্ভুতভাবে একটা লাইফে মানে যত ভয় পায় তার সঙ্গে ওরকমই কিছু ঘটে। তো ওটা আমি পরে শেয়ার করব। তো ওই জন্য ওই ভিডিওগুলো আবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ তোমাদের সঙ্গে যদি আমি কিছু কথা গল্প করব বলবো, তার জন্য আমার তো কিছু ভিডিও ক্লিপ দরকার। তো কালকে ভিডিও দেখেই বুঝতে পারছো ওটিতে যাওয়ার আগে যা যা প্রসেসিংগুলো হয়েছিল ওটারই ভিডিও। তোমরা অনেকেই গেস করেছিলে দিদি তোমার মেয়ে হবে, অনেকেই বলেছে দিদি তোমার ছেলে হবে, কেউ কেউ বলেছে দিদি তোমার সঙ্গে আমার সিমটম পুরো মিলে যাচ্ছে, অবশ্যই তোমার ছেলে হবে। আবার দিদি তোমার যা যা হয়েছিল আমারও তা হচ্ছে, অবশ্যই তোমার মেয়ে হবে। একটা কথা এখন মনে হয় যে অ্যাকচুয়ালি ওইসব সিমটম দেখে মানে অ্যাকচুয়ালি সিমটমের ওপরেই ছেলে মেয়ে ডিপেন্ড করে বলে আমার মনে হয় না। কারণ এই একই রকম সিমটমে কারোর মেয়ে হয়, কারোর ছেলে হয়। ওই জন্য ওইগুলো খুবই রেয়ার একটা ব্যাপার হয়ে থাকে। আর আমার এই প্রেগনেন্সি জার্নিতে সত্যি কথা বলতে আমি প্রচুর মানুষকে চিনেছি, তার মধ্যে বেশিটা আমি ভালোই খুঁজে পেয়েছি। দেখো, এই জার্নিতে যারা যারা তোমার পাশে থাকবে এই কষ্টের সময়, এইটা নিয়ে কথা না, যে কোনো কষ্টের জার্নিতে, তো তারাই তো তোমার আপন। তো সেই ক্ষেত্রে বলবো আমি এই জার্নিতে আমার পরিবার পরিজন আর আমার বান্ধবীদের, সত্যি কথা বলতে আমি খুব লাকি যে আমার বান্ধবীদেরও এতটা ভাবে পাশে পেয়েছি। ওরা আমাকে মানে যেভাবে খবর নেওয়া সব কিছুতে। তো এই জার্নিতে আমি বেশিরভাগ ভালোবাসার মানুষদের আরও ভালো করে বুঝেছি যে ওরা আমাকে কতখানি ভালোবাসে। আমার স্কুলের কলিগ থেকে শুরু করে সবাই আমাকে নিয়ে এত চিন্তিত, সবাই এত খবর নিয়েছে। তো সত্যি আমি এই জার্নিটা আমার কাছে স্মরণীয়, তার সঙ্গে তোমরা। আর দেখো, আমি আগের মতো ডেলি কিন্তু ভিডিও ওরকম পোস্ট করতে পারছি না, বুঝতেই পারছো। এখন তোমাদের দিদি সদ্য মা হয়েছে, কত দায়িত্ব। এখন আলাদা করে আমি ফোনে হাত দিতেও টাইম পাচ্ছি না, বা এই মুহূর্তে যে আমি ফোনটা দেখছি তো মাকে বলছি, মা তুমি রাখো, আমাকে 8টা ঘন্টা টাইম দাও, আমি আমার বন্ধুদেরকে একটু আপডেটটা দিয়ে দিই। তো অ্যাকচুয়ালি মা, দুষ্টুমা, মিষ্টম সবাই রাখছে ওরা, কিন্তু তাও আমাকে তো বসে থাকতে হচ্ছে। বা আমার সদ্য সি-সেকশন হয়েছে, তার উপরে এত মানে কি বলবো, এত ব্যথা, সিদ্ধারা যন্ত্রণা, ওগুলো বোঝানো নয়। যাদের সঙ্গে হয়েছে মানে তারা হয়তো বুঝতে পারবে যে কতটা কষ্ট। অ্যাকচুয়ালি সি-সেকশন হোক বা নর্মাল ডেলিভারি হোক, দুটোই কষ্ট। নর্মালে প্রথমে খুব কষ্ট হয়, আর সি-সেকশনে পরেরটা। আর যেটা আমি এখন মানে এমনভাবে ভুক্তভোগী, কি বলবো, এত কষ্ট হচ্ছে। আচ্ছা, আমি যে ভয়েস দিচ্ছি সাইড থেকে কি তোমরা কোনো আওয়াজ পাচ্ছ কান্নার? মানে আমার তো মনে হচ্ছে ভয়েসে কান্নার আওয়াজটাও উঠে আসছে তোমাদের ছোটন সোনার। তো দেখো, এবারে আমি ওটিতে যাচ্ছি, ভিডিওটা তো দেখতেই পাচ্ছ। যাই হোক, এবারে বলি তোমাদের দিদিভাই কি হয়েছে। তো আমাদের বাড়িতে ছোট্ট একটা পুচকু সোনা এসছে, মানে আমাদের ছেলেবাবু হয়েছে, তোমাদের ছোটন সোনা এসছে। কালকের ভিডিওতে ভয়েস দিতে দিতে আমি একটা জায়গায় না পুচকি বলেছি। আমি অ্যাকচুয়ালি ইচ্ছে করে বলিনি। সবাই যখন অনেকে আমাকে কমেন্ট করছো, দিদি তোমার বাড়িতে মেয়ে এসছে, বুঝতে পেরেছি পুচকি বলেছো। সত্যি পরে যখন ভিডিওটা দেখি আমি পুচকি বলেছি, ওটা আমি একদমই ইচ্ছে করে বলিনি। তো যাই হোক, মানে পুচকি ওইটা আমি অত জেন্ডারটা ভেবে বলিনি আর কি। তো বাড়িতে আমাদের ছোট্ট নাড়ুগোপাল এসছে, তোমরা সবাই জানতে চেয়েছিলে। আর বাড়িতে নাড়ুগোপাল আসুক আর
লক্ষ্মী মা আসুক, যেই আসুক আমাদের বাড়িতে সবাই ভীষণই হ্যাপি হতো। সেম টু সেম নাড়ুগোপাল আসতে বাড়িতেও সবাই খুব হ্যাপি হয়েছে। আর এখানে কি চিৎকার চলছে দেখো। আমি তো ওপরে ওটিতে ছিলাম আর নিচে এখানে কি চলছে ওদের আনন্দ। ফোন একে আসলে যারা আসতে পারেনি সবাই তো একটা অপেক্ষায় আছে, সবাইকে ফোন করা চলছে। মানে একটা আলাদাই আনন্দের একটা মুহূর্ত তৈরি হয়েছিল। থ্যাংক ইউ। তোমরা দিদা বড় দাদু আমাকে দেখে কিন্তু কেঁদেছে, ফার্স্ট আমাকে দেখে কেঁদেছে। নিউ বাবা না সাদা। তোমাদের দাদা ভাইয়ের মুখে হাসি দেখো, বাবা হয়েছে মুখে হাসি একদম বন্ধ হচ্ছে না। কি আর বলবো, আমি যখন ওটিতে ঢুকি তখন বেশ চোখে জল টল চলে এসেছিল, আর এখন দেখো মুখে কত হাসি। আর ওদিকে বউটা যে জীবন যায়। শরীর ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, শরীর ঠিক লাগছে? হ্যাঁ দেখেছো? হ্যাঁ দেখেছো তুমি? আচ্ছা একে কি এখন বেডে দেওয়া হবে? জয় বলছে। হ্যাঁ হ্যাঁ ছেলেকে দেখেছিস? ছেলে না মেয়ে হয়েছে? না মেয়ে হয়েছে, ভুল দেখেছিস। তখন তন্ত্র অবস্থা ছিল, মেয়ে হয়েছে তো। তার কান্না শুনেছিস? কেঁদেছে তো? সবাইকে চিনতে পেরেছিস তো এখানে? হ্যাঁ দেখে না ছোট পিছুন কাটা তাড়াতাড়ি হয়ে গেল, তোর অসুবিধা হয়নি? পিছুনিরা সব পিছুনে এসে ছোট পিছুনি দেখতে পাই। কষ্ট কি কষ্ট? এই যে জয়কে দেখতে পেয়েছো? কিছুই না, কিছু না রে বমি ওরকম এখনো অ্যানাস্থেসিয়া করছিল না, এই জন্য আজকের দিনটা কালকে থেকে কিছু হবে না। হ্যাঁ আমি দেখে নিয়েছো? হ্যাঁ হ্যাঁ ছোট্ট করে তোমাদেরকে আমি গোপলু সোনার পা দুটো দেখাচ্ছি। এত তাড়াতাড়ি কি তোমাদেরকে মুখটা দেখাবো বলো? মাসিমণিদের মুখ দেখতে হলে একটু তো কষ্ট করতেই হবে। একটু তোমরা ওয়েট করো, অবশ্যই তোমাদের গোপলু সোনার মুখ দেখাবো। আর সত্যি বলতে আমি কোনো নামই ভাবিনি। আমি মানে সাধারণত ভাবতাম যে আমার মেয়ে হবে, কারণ সবাই বলতো অনেকেই যে তোরকে দেখে মনে হয় তোর মেয়ে হবে, বলে ছেলেও হবে বলেছে। তো আমি বেশি করে মেয়ের নামটাই ভেবেছিলাম, তো ওই জন্য ছেলের নাম ভাবা হয়নি। যদিও এইসব নামটাম আমার বাড়ির সবাই আছে, ওরা ভেবে নেবে। তো এখন যেটা আমি বলি তোমাদের আদরের গোপলু সোনা, নর্মাল হোক বা সিজার, এই মা হওয়ার যে কষ্টটা কোনো কিছু দিক দিয়ে বলে তো বোঝানো যাবে না। কিন্তু সত্যি বলতে একটা আলাদাই অনুভূতি, নিজের রক্ত মাংস দিয়ে গড়া নিজের শরীর থেকে তৈরি একটা শিশুকে আমি আমার হাতে পাচ্ছি। মানে একটা অদ্ভুত নিজের সৃষ্টি, মানে সত্যি এই ফিলিংসটা আলাদা। আমি যদিও এই ভিডিওগুলো তো আর করিনি, সোনাই সব করে রেখেছিল। ওটি হওয়ার পরে অজ্ঞান অবস্থায় মানে আধো চোখে যখন আমাকে গোপলুকে দেখালো, মানে
আমার সত্যি ওই অনুভূতিটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আজ তোমাদের দিদিভাই কিন্তু মা হয়ে গেল, একজন পরিপূর্ণ নারী হয়ে গেল। আর প্রত্যেকটা মেয়ের জীবনে এই দিনটা খুবই স্পেশাল হয়। আর কালকে একজন আমাকে কমেন্ট করেছিল, দিদি তোমার ব্লগগুলো দেখতে দেখতে চোখে জল চলে আসছে। সত্যি বলতে আমার এডিট করতে করতেও চোখে জল চলে আসছে। আমার লাইফ বলে কথা নয়, প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা নারী, প্রত্যেকটা মা, সবার লাইফেই কিন্তু এই কষ্টগুলোর মধ্যে একটা আলাদা অনুভূতি থাকে। আমার সঙ্গে সঙ্গে তোমরা অনেকেই ফিল করতে পারবে হয়তো কথাগুলো।